হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। ঠান্ডা কিন্তু পড়েছে, কি 3-4 দিন হবে বা এক সপ্তাহ হবে। শীত কিন্তু একটু মানে ফিল করা যাচ্ছে, তাই না? এর আগে অবধি কিন্তু ঠান্ডা অতটা ছিল না। সো কাজকর্ম করলে অতটা বেশি প্রয়োজন পড়ে না গায়ে কিছু দেবার, বা ঠান্ডাটাও অনুভব কম হয়। কিন্তু যখন চুপ করে শুয়ে থাকি তখন প্রচন্ড ঠান্ডা লাগে। কালকে রাত্রিবেলায় আমি যখন লাইভ করলাম, তোমরা অনেকেই বলেছো বের করে নাও, রুম হিটারটা বের করে নাও। তো তখন আমি তোমাদেরকে বলেছি যে প্রয়োজন নেই, এখন অতটা ঠান্ডা লাগছে না। কিন্তু কালকে রাত্রিবেলা যখন শুয়েছি বেশ ঠান্ডা লাগছিল। মানে সব কিছুই ঘরে বন্ধ আছে, কিন্তু তারপরেও ভীষণ ঠান্ডা লাগছিল। তখন মনে হলো যে যদি বার করা থাকতো আমি এখন রুম হিটারটা একটু চালিয়ে নিতে পারতাম। সেই জন্যই আজকে আমি রুম হিটারটা বের করলাম। অ্যাকচুয়ালি ওটাকে রেডি করে রেখে দিই, রেডি করে বাইরে রাখা থাকলে জাস্ট সুইচ অন করলেই রুম হিটার চালু হয়ে যাবে। রাত্রিবেলা আর বের করতে ইচ্ছা হলো না, সেই জন্য অন করা হয়নি। তো তখন কি করলাম, চাদর তো ঢাকা দিয়েই ছিলাম, আর আমার বিছানায় একটা হট ব্যাগ থাকে অলওয়েজ রাখা। সেই হট ব্যাগটাকে গরম করে নিয়ে হাত পা ভালো করে সেঁকে চাদরের মধ্যে ভেতরে নিয়ে শুয়েছি। তো ওই যে একটা ভাপ, অতি একটা গরম হয়েছে, শুয়ে পড়েছিলাম। তো আজকে ভাবলাম যে চলো এই কাজটা না অনেক দিন দিয়েই ভাবছি করব করব, করা হচ্ছে না। তো আজকে ফাইনালি রুম হিটারটা বের করে নিয়েছি। এই যে একদম খুব ভালো করে প্যাকিং করে সেলোটেপ ফেলোটেপ দিয়ে বক্সে প্যাকিং করে রাখা, যাতে ভেতরে ধুলো না যায়। পরিষ্কার রাখলে জিনিসটা পরিষ্কার পাওয়াও যায়। তো এটা করব, আর তার সাথে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে গরম যেহেতু চলে গেছে, একদমই চলে গেছে, তো এখন এসি আর ফ্যানের কোনো প্রয়োজন নেই। তোমরা জানো প্রত্যেক বছরই এসিটাকে পরিষ্কার করে আমি এই যে কভারটা পরিয়ে রাখি, কারণ আপাতত এখন এসি চলবে না। এসি চলতে চলতে সেই এপ্রিল মাস নাগাদ হয়তো এসি চালু করব। তো এই মাসের মধ্যে ভালোই ধুলো পড়ে যায় এসিতে, সেই জন্য আমি এই কভারটা কিনে রেখেছি। যদিও সাইজে একটু বড় হয়ে গেছে, তো এই কভারটা লাগাবো। আর ফ্যানটা মোটামুটি পরিষ্কার করার পর একটু আদ্রু তো ফ্যান চলেই ছিল। ফাইনালি আজকে ফ্যানটাকে আরেকবার একটু ভালো করে মুছবো, মুছে স্টোর করে দেবো, আবার চালু হবে। ফ্যান আগেই চালু হয়ে যায়। ফ্যান ধরো না তোমার ফেব্রুয়ারি শেষ, মার্চ মাস থেকে হালকা ফুলকা ফ্যান চালাতে শুরু হয়ে যাবে। হালকা ফুলকা না, ভালোই। আর এসি দরকার দেরিতে পড়বে, আরো পরে দরকার পড়বে। তো চলো কাজগুলো করে নিই। সব থেকে আগে যেটা করব সেটা হচ্ছে ওই যে এসিটাকে পরিষ্কার করে কভারটা পরিয়ে দেব। তারপরে এসির লাইন খুলতে হবে, অনেক ঝামেলা, সব তোমাদেরকে এক এক করে বলবো। ফ্যানটাও পরিষ্কার করব। আর রুম হিটারটা যে জায়গাটা রাখবো আর কি, সেই জায়গাটায় আমার পারফিউম ভর্তি। ওখানে রুম হিটার রাখার জায়গা নেই। তো ওই যে স্ল্যাব কি বলবো, কর্নারে একটা শোকেস মতন করা রয়েছে, ওর উপরে থাকে। তো আমি এখন যেটা করব, ওই কর্নার শোকেসটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, মুছে টুছে করে টোরে নিয়ে তারপরে পারফিউম গুলোকে সব আমাকে আন্ডারগ্রাউন্ড করতে হবে, কারণ শীতে অত লাগাবার দরকার পড়ে না পারফিউম, ডিওড্রেন্ট, সেন্ট কিছুই। সেগুলোকে সরিয়ে দিয়ে ওই জায়গাটাকে ফাঁকা করব রুম হিটার রাখার জন্য। তো কোথায় দিয়ে কি করছি সবটাই এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো সব থেকে আগে চলো এসিটাকে একটু মুছে নিই, মুছে কভারটা পরিয়ে নিই, তারপরে ফ্যান পরিষ্কার করে নিই। চলো এবারে তাহলে এসিটাকে পরিষ্কার করে নিই। প্রথমেই ভিজে টিস্যু দিয়ে মুছে নেবো একটু। মোটামুটি পরিষ্কার, কিন্তু বাইরের গাটা নোংরা হয়েছে। কত একটু না, ভালোই নোংরা হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এটা একটু পরিষ্কার ভিজে কাপড় দিয়ে মুছতে হতো। এই দেখো সাদা কাপড়টা কেমন হলুদ হয়ে গেছে। এই দেখো সাদা কাপড়টা কিরকম হলুদ হয়ে গেছে। আরেকটা বার করি, দেখে বোঝা যাচ্ছিল না যে এতটা নোংরা হয়েছে, মুছতে গিয়ে দেখছি।
চলো এবারে হচ্ছে টপ ফ্লোরে তো খুব বেশি হাত যাবে না ভেতরে, আর ওপরটা জালি আছে, ওপরে অত প্লেন নাই। তো ঠিক আছে। কি নোংরা হয়েছে, 3টে টিস্যু সব হলুদ হয়ে গেছে। চলো এন্ড নাও একটা পরিষ্কার কাপড় নিয়ে এসেছি, যেটা দিয়ে আমি এই ভিজে এটাকে মুছে দেবো। টিস্যুগুলো ভেজা ছিল তো, পুরো এসিটা ভিজে গেছে। এইবারে হচ্ছে ফাইনাল ক্লিনিং। ধুলোটা সব এবার বেরিয়ে যাচ্ছে। ভালোই ধরো ধুলো জমেছিল, দেখে বুঝতে পারিনি। আর এই বছর আমার এসি সার্ভিসিংও করানো হয়নি। সামনের বছর গরম পড়বে, শুরুতেই এসিটাকে সার্ভিসিং করাতে হবে, এবছর করানোই হয়নি। শাড়ি পায়ে জড়িয়ে যাচ্ছে। চলো ডান। এবারে হচ্ছে এটা হচ্ছে এসির কভার। এসিটা ভালোই নোংরা হয়েছে, যদি এটা কভার না পরাবো এই 3-4 মাস যে এসি বন্ধ থাকবে অনেক নোংরা পড়বে। আমার এসিটা হচ্ছে 1.1 টন। কিনেছিলাম যখন ঠিকঠাকই কিনেছিলাম, বাট বড় হয়ে গেছে সাইজে, কেন জানি না, এটা সাইজে বড় হয়ে গেছে, ঝুলে যাচ্ছে আসলে। ব্যাস ব্যাস হয়ে গেছে। দেখতে পাচ্ছ আজকে ক্যামেরাটা এই কারণে আমি লম্বা রেখেছি যাতে তোমরা পুরোটা ভালো করে দেখতে পাও। ডান। এবারে যেটা করবো এসির লাইনটা খুলে দেবো। এসির এই যে প্লাগটা লাগানো ছিল, প্লাগটা খুলে দিলাম, কারণ এখানে অন্য একটা বোর্ড লাগাতে হবে রুম হিটার চালাবার জন্য। ভাড়া বাড়ি তো, এই রুম হিটার ফিটার চালাবার জন্য যে 16 এমপিএল এর সুইচ বোর্ড সব লাগে সেইগুলো করা নেই। তো আমি একটা আলাদা করে বোর্ড বানিয়েছি, সেই বোর্ডটা এসির লাইনে দিয়ে আমাকে রুম হিটার চালাতে হয়। তো এটাকে আমাকে খুলে দিতে হয়। এই যে এটা এখন এখানে হ্যাঙ্গিং অবস্থায় থাকবে। আমি এই বোর্ডটা একটুখানি মুছে দিই, কালো হয়ে গেছে প্লাকের এটা। চলো ডান। সব এগুলো হলুদ হয়ে গেছে। ব্যাস এই 3টে কাপড়ের যে অবস্থা হয়েছে বলার মতন নয়। ওয়েট, এই ধুলোটা দিয়ে ফ্যানটাকেও মুছে নি। ফ্যান তো আর আপাতত দরকারই নেই, একদম দরকার নেই। আমাদের কলকাতার মানুষদের জন্য তো দরকারই নেই। তো ফ্যানটাকে ফাইনালি আরেকবার একটু ভালো করে মুছে দিই। একটু তো ধুলো পড়েইছে, কারণ ফ্যানটা তো পরিষ্কার করার পরেও কিছুদিন চালিয়েছিলাম। আমি পড়ে যাবো নিচে। সো ডান। ফ্যানে কভার নেই, অনলাইনে দেখছিলাম যে ফ্যানেরও কভার হয়, মানে ফ্যানের ব্লেড গুলোতে কভার পরানো যায়। কিনবো ভেবেছিলাম, ফের ভাবলাম যে থাক, অতটা খরচা করে লাভ নেই, একটু মুছে নেবো তাহলেই হবে। সো এই অবধি ডান হয়ে গেছে। এবারে রুম হিটারটাকে রেডি করব। এটা সাইজে বড় হয়ে গেছে না, হ্যাং করে যাচ্ছে। চলো ঠিক আছে। এইবারে
ওই কর্নারের যে শেলফটা রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা জানোই ওই কর্নার শেলফটাকে একটু পরিষ্কার করব, করে নিয়ে ওখানে রুম হিটারটাকে বসিয়ে দেবো। বসে পড়েছি এটা করতে। বলছিলাম না পারফিউম, এই যে এতগুলো, আমার খুব ভালো লাগে লিপস্টিক আর পারফিউমস কালেক্ট করতে। শুধু কালেক্ট করে রেখে দিই তা নয়, কালেক্ট করে আমি ইউজও করি। জায়গাটা ধুলো পড়েছে, অনেক ধুলো পড়েছে, অনেক দিন যাবত এগুলো কিছু পরিষ্কার করাই হয়নি। যা ভেঙে গেল গো, কত স্বাদ করে নিয়ে এসেছিলাম। এটা একটা ধূপধানি, দার্জিলিং বলছি, সরি, দীঘা থেকে নিয়ে এসেছিলাম, খুব পছন্দ হয়েছিল তাই, কিন্তু পড়ে গিয়ে ভেঙে গেল। ইউজও করিনি আমি, এটা সাজিয়ে রেখে দিয়েছি। এই দেখো, এটাকে ভেঙেছে, এটা ঠিক করা যাবে, আমি ফেভিকুইক নিয়ে এসে করে দেবো। আমি এটা প্যাকও খুলিনি, এই যে এরকম ভাবে ছিল। যাই হোক থাক, এটাকে পরিষ্কার করে ফেভিকুইক নিয়ে এসে আমি করে দেবো। এত ধুলো পড়ে না, কোথা থেকে যে এত ধুলো আসে বুঝতেই পারি না, সিরিয়াসলি কোথা থেকে এত ধুলো আসে। লোকে বলে দরজা জানলা খুলে রাখলে বাইরে থেকে ধুলো আসে, আমার তো দরজা জানলা মোটামুটি বন্ধই থাকে। আমি তো ঘরে সবসময় থাকি না, থাকলেও সব বন্ধ। রাস্তার ধারে জানলা বলে বেশিরভাগটাই বন্ধ থাকে, তারপরেও এত ধুলো কি জানি বাবা, বুঝি না। চলো টিস্যু দিয়ে মুছে দিই। এটা যখন লাগিয়েছিলাম খুব ভয়ে ভয়ে লাগিয়েছিলাম, কারণ আজকাল বাড়িওয়ালারা ঘরে পেয়ে ঠুকতে দেবে না, ক্যালেন্ডার টাঙাতে পারবে না, নানা রকম ঝামেলা আছে, দেওয়ালটা খারাপ হয়ে যাবে বলে আমি পারমিশন ছাড়াই এটা লাগিয়ে নিয়েছি। লাগাবার পরে ভাবছিলাম এইবারে বাড়িওয়ালা দেখলে হয়তো কথা শোনাবে, বাট বাড়িওয়ালার বউ একদিন এসেছিল, কিছু বলেনি, থ্যাংক ইউ। চলো, সাদা জিনিস কখনো ইউজ করতে নেই, ময়লা করে করে সাদা জিনিসের নতুনত্বটাই চলে যায়। ব্যাস ডান, বাট আর একবার একটুখানি করে দিই। এই জায়গাটা বেশি নোংরা দেখা যাচ্ছে, এই জায়গাটা পুরোটা সাদা, সেই জন্য। আর এগুলো না এত করার টাইম হয় না, একদম সময় হয় না। ছোট ছোট কাজ এগুলো, বড় বড় সব কাজ হয়ে যাচ্ছে, কিন্তু এটা আর করা হয় না। এটা ফটো ফ্রেম, আমার ছবি রাখা। ওকে, কবে দিয়ে ভাবছিলাম এই কাজগুলো করব, বাট করা হয়ে উঠছিল না। ফাইনালি আজকাল এটা কি সুন্দর সাদা ছিল, দেখো কেমন হলদে হলদে মতন হয়ে গেছে, ধুলো পড়ে হয়েছে। এটাকে একদিন ভালো করে সাবান জল দিয়ে পরিষ্কার করতে হবে, সেটা পরে করব, আজকে নয়। আজকে এটাকে এখানে রাখি, এটা তো সাজিয়ে রাখার জন্যই কেনা। এবারে হচ্ছে আমার পারফিউম গুলো, এইগুলোর মধ্যেও ধুলো পড়েছে। এখন শীত পড়েছে না, এটা ইউজ খুব কম হয় এখন, খুব কম। ইচ্ছে হলে লাগাই, নাইলে নয়। অনেকের থাকে না 12 মাসই ঘাম হয় আর ঘামে খুব বাজে গন্ধ, তাদের তো এগুলো রেগুলার ইউজ করতে হয়। বাট যাদের ঘাম কম বা ঘামে কোনো স্মেল থাকে না, তাদের জন্য প্রয়োজন নেই।
আপাতত এগুলো সব আন্ডারগ্রাউন্ড করতে হবে। আমার কাছে বেলা ভিটার বেশি আছে, তোমরা জানো বেলা ভিটা কত সস্তায় দেয়, তো বেলা ভিটা কিনি, নিজেও বেলা ভিটা কিনি আর গিফট দিলেও বেলা ভিটা দিয়ে দিই, সস্তায় হয়ে যায়। ওকে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই না? ওকে, এটাও একটা গিফট আইটেম, যত্ন করে সাজিয়ে রাখা। এই ধারে রেখেছি, এদিকে রাখলে পড়ে যাবে, আমারই হাতে লেগে পড়ে ভেঙে যাবে। চলো, আর এই দেখো, এটা ছোট্ট একটা টেডি, সামনে বাকেট নিয়ে বসে আছে। এই টেডিটা আমার না, আমার ছেলের। ও যখন একদম ছোট ছিল তখন একটা কম্পিটিশনে ভাগ নিয়েছিল, ওই যে 23 জানুয়ারিতে বা 26 জানুয়ারিতে পাড়ায় কম্পিটিশন গুলো হয় শীতকালে, তখন পার্ট নিয়েছিল, নিয়ে ওতে সেকেন্ড হয়েছিল। একটা গেম খেলেছিল, সেই গেমটাতে ছিল তোমার একটা বালতি রাখা আছে, ছোট ছোট বল দিয়েছে, বলেছে বলগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলতে হবে বালতিতে, যে যত বেশি বল ফেলতে পারবে সেই হিসেবে ফার্স্ট সেকেন্ড থার্ড উইনার হবে। কাঁচি কোথায় নাও, কি জ্বালাতন, অন্য সময় হাতের কাছে থাকে, আজকেই পাচ্ছি না। দাঁড়াও, এগুলো ফেলতে হবে, কাঁচিটাই খুঁজে পাচ্ছি না, কি জানি কোথায় রাখলাম। তো ওই খেলাতেই ও প্রাইজ পেয়েছিল, সেই প্রাইজটা আমি যত্ন করে রেখেছি। যার জিনিস তার তো কোনো যত্ন নেই, তার কিছু যায় আসে না, বাট ওই হয় আর কি, মায়েরা এরমই হয়। ছেলের পাওয়া উপহার আমি যত্ন করে রেখে আছি, যেহেতু এটা ফার্স্ট গিফট। ওর গিফট না, প্রাইজ। যা দূর বাবা, ভালো লাগে না। আমি আসছি, দাঁড়াও, কাঁচিটা খুঁজি। আউচ, এখানেই আছে, এই যে। দরকারে তো কিছু পাওয়া যায় না, বাক্সটা নষ্ট করলে চলবে না, বাক্সটাতে আবার ঢুকিয়ে রাখতে হবে, তাই সেলফোন গুলো খালি কাটছি। এই বাক্সটাকে আবার যত্ন করে তুলে রাখতে হবে, বিছানাটাও আজকে নোংরা হয়ে গেল। সো এই যে আমার রুম হিটার, যদিও এটা বক্সে পড়া ছিল, তাও আমি একবার এটা ক্লিন করেই নি, ক্লিন করে বক্সে ঢুকিয়ে রেখেছিলাম, তাও মন মানে না আর কি। এটা বাইরে বের করা থাকলে এইবারে যখন ইচ্ছা তখন আমি এটা চালিয়ে নিতে পারবো। বের করতেই ঝামেলা, কালকে রাতে এই এত ঝামেলা করে বার করে কে তো করে। চলো, দিস ইজ দা প্লেস। এই হলো আমার রুম হিটারের প্লেস, এটা এখানেই থাকে। আর এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এই বোর্ডটা লাগাবো যেখানে এসির পয়েন্ট প্লাগটা খুললাম না ওখানে। এটা 16 MPL এর করে দিয়েছে, 1000 টাকা খরচা করে এই বোর্ড বানাতে হয়েছে আমাকে। সো রেডি, এখন সুইচ টুইচ সব অফ আছে, এখন অন করিনি, আমি জাস্ট এটাকে রেডি করে রেখে দিচ্ছি। এই যে এখানে প্লাগ, এই জিনিসটা এখানে চলে যাবে। বাবা, এখানে আগে একটা এক্সটেনশন বোর্ড ছিল এরকম লম্বা, সেই এক্সটেনশন বোর্ডে রুম হিটার চালিয়েছি, এক্সটেনশন বোর্ডটা পুরো গলে গেছে, মানে ওভারলোড, মানে নিতে পারছে না, কম পাওয়ার ছিল সুইচ বোর্ড, সেই জন্য। তো এই হলো, দেখতে পাচ্ছ, এই এত ঝামেলা করে
জিনিসগুলো চালাতে হবে। ব্যাস, এবার হচ্ছে এখান থেকে সুইচটা অন করব, এখান থেকে সুইচটা অন করব, আর এখান থেকে ব্যাস মুভ করে, এটা দেখো ঘুরছে। আমি জাস্ট এটাকে দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা, চালু করে দিলাম। এবার এটাকে আমি বন্ধ করে দেবো। এখন প্রয়োজন নেই, কারণ এখন অতটা শীত পড়েনি। আর এখন হচ্ছে দুপুর, টাইম হচ্ছে 1:15। এখন প্রয়োজন নেই। জাস্ট এটা রেডি থাকলে কি হলো, যেমন কালকে রাত্রিবেলা আমার প্রয়োজন পড়েছিল, খুব ঠান্ডা লাগছিল, বাট যেহেতু এটা হাতের কাছে ছিল না, আমি চালাতে পারলাম না। এবার এটা পুরো এরকম রেডি থাকলে কি হবে, জাস্ট সুইচটা অন করব, চালু করে নেব। সেই জন্য এই কাজটা করে রাখলাম। সো চলো, বাকি তো কাজ আরো রয়েছে। জানি ভিডিওটা একটু বড় হয়ে গেল, একটু কষ্ট করে দেখে নিও বাকি কাজ কি আছে। এই যে বিছানার উপরে এত কাজ করলাম, বিছানাটাতে একটু ধুলো ধুলো হয়েছে, বিছানা ছাড়বো, তার সাথে ঘরটাও পরিষ্কার করব, বাট সেটা আর ভিডিওতে ইনক্লুড করছি না। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এরপরে কি ভিডিও আসবে জানি না, দেখছি অনেক রিকোয়েস্ট পেন্ডিং এ রয়েছে, সেই রিকোয়েস্টের মধ্যে থেকে কিছু একটা ভিডিও হয়তো বানাবো, কি সেটা আমি এখন নিজেও জানি না। বাট ততক্ষণ এই ভিডিওটা তোমরা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।